হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। তো এসএসসি একাদশ দ্বাদশ যে এসএলএসটি 2 তার ফল কিন্তু এখনই প্রকাশিত হয়েছে এবং 17ই নভেম্বর থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত জানবো যে কিভাবে রেজাল্ট দেখবেন এবং যে 10 নম্বর যে যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তার একটি প্রভাব রয়েছে এই রেজাল্টে। তো তার কি প্রভাব আছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। তো আজকে কিন্তু এই যে একাদশ দ্বাদশ এর ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা গত 14ই সেপ্টেম্বর কিন্তু হয়েছিল। কয়েকটি সহজ স্টেপ ফলো করলে আমরা রেজাল্ট দেখতে পাবো। প্রথমেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে একটু নিচের দিকে যাব। এখানে কিন্তু আমাদের প্রথমে কিছু নোটিফিকেশানের পরে এখানে দেখুন একটা লেখা আছে যে সিলেক্ট ইউর এক্সামিনেশান টাইপ টু কন্টিনিউ। তো এখানে আমরা এই অনেকগুলো রয়েছে। এখানে একটা নতুন যে গ্রুপ ডি গ্রুপ সির যে নিয়োগ প্রক্রিয়া তারও রয়েছে। তো সেটা না, আমাদের কিন্তু এইটা সিলেক্ট করতে হবে, এই যে সেকেন্ড এসএলএসটি 2025। তো এখানে প্রথমে সিলেকশান করে নিলে এখানে যে সবুজ নীল কালারের যে বর্ডার হবে তার মানে সিলেকশান হলো। তারপরে নিচের দিকে আসতে হবে, এই যে এখানটা কিন্তু লগ ইন, এই লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এখানে কিসে আমরা লগ ইন করতে চাইছি, যে সিলেক্ট ইউর এক্সামিনেশান টাইপ ইউ ওয়ান্ট টু লগ ইন ফর সেকেন্ড এসএলএসটি, ফার্স্ট এসএলএসটি, এইগুলো রয়েছে। তো আমরা কিন্তু প্রথমটা যে এটা রয়েছে সেখানটায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে, পেজ ওপেন হবে। তো যাই হোক, এইখান থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। তো এখানে এরপর গিয়ে অ্যাকাউন্টে লগ ইন করার পরে কিন্তু ড্রপডাউন তালিকা থেকে রোল নাম্বারটা বেছে নিতে হবে। তারপরে কিন্তু আমরা রেজাল্ট ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবো। নেট স্লো, নেট নয়, মানে এই যে এখনই সবে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো ওয়েবসাইট খুব বিজি আছে, তাই এর বেশি কিন্তু আর যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো এর বেশি আর যাচ্ছে না। সে যাই হোক, এখন মেন বিষয় হচ্ছে ফলাফল তো প্রকাশ হয়েছেই এবং এর সঙ্গে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশানও জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানটাতে কি লেখা আছে যে এর যে প্রাথমিক যে ইন্টারভিউ তালিকা খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হবে। দেখতেই পাচ্ছেন দ্য সাইট ক্যান নট বি রিচড বলে এখন দেখাচ্ছে, যেহেতু বিজি আছে। তো এই হলো বিষয়। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারভিউয়ের আগেই কিন্তু নথি যাচাই করা হবে। ইন্টারভিউয়ের আগেই হচ্ছে নথি যাচাই করা হবে এবং কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী 17ই নভেম্বর 2025 থেকে শুরু হবে এই নথি যাচাই প্রক্রিয়া। যথাসময়ে কিন্তু সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তাই সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু সবসময় এই অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাকে নজর রাখতে বলা হচ্ছে। তো আজকে যে ফল প্রকাশিত হয়েছে সেটা কিন্তু লিখিত পরীক্ষার ফল। এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল আদালতের বিচারাধীন যে 10 নম্বর মামলা 10 মার্কস যে কেসটি রয়েছে তার রায়ের উপরে নির্ভরশীল। যে কথা আমি ভিডিওর প্রথমেই বললাম যে 10 নম্বরের বিষয়টা কিন্তু রয়েছে। আদালত লিখিত পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দিয়েছে, কিন্তু চূড়ান্ত ফল প্রকাশের অনুমতি বা এই দেওয়া হয়নি। তাই চূড়ান্ত ফলাফল কিন্তু এই মামলার নিষ্পত্তির পরেই ঘোষণা করা হবে। তাই লিখিত পরীক্ষায় সফল হলেও ইন্টারভিউয়ের পর কিন্তু চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার কারণ 10 নম্বরের যে মামলা সেই মামলার কিন্তু এখনও শুনানি চলছে, সেই মামলার নিষ্পত্তি হয়নি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।